হ্যালো এভরিওয়ান, রোড টু সাকসেস গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বন্যা দে মেন্টর হিসেবে আপনাদের পাশেই আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে প্র্যাকটিস করতেছেন। আজকে আমরা ফটোশপের মাধ্যমে ছোট্ট অ্যানিমেশন কীভাবে করব সেটা শিখব। তো চলেন শুরু করি। প্রথমে আমাদের ডিজাইনটা করে রাখবো ফটোশপে। ইভেন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার সাজায় রাখবো, নাহলে খুঁজতে বা কাজ করতে কষ্ট হবে। যেমন ধরেন এই যে লিডার ইন, তারপর হচ্ছে সফটওয়্যার, এগুলো সবগুলো কিন্তু আমার এই যে দেখেন একদম সাজানো গোছানো, ঠিক আছে। তো চলেন শুরু করি কিভাবে আমরা ছোটোখাটো একটা অ্যানিমেশন করতে পারি। উইন্ডোতে যাব, উইন্ডো থেকে যাব টাইমলাইন। কোথায়? উইন্ডো থেকে টাইমলাইন। এরকম একটা উইন্ডো আসবে। এটা কারো কারো নিচে এভাবে লাগাই থাকতে পারে, ঠিক আছে। আমারটা নড়চড় করছি তো এই জন্য উপরে রাখছে যে দেখতে সুবিধায়। আচ্ছা, এরকম একটা টাইমলাইন আসবে। এই যে এদিকে লিখেও আছে, দেখেন কোনটার জন্য কোনটা। এটা হচ্ছে লিডার ইন, এটা হচ্ছে সফটওয়্যার, এদিকে কি উইথ মার্ক, এই যে দেখেন। তারপর হচ্ছে ইমেজ, স্টার মিডল মানে আমি নাম দিয়েছি যে ভিতরে একটা স্টার আছে এটা। তারপর স্পার্ক কর্নার, এই যে স্পার্ক কর্নার এটা দিয়েছি, ঠিক আছে। তাহলে চলেন এগুলা আমরা একটা অ্যানিমেশন করি। তো অ্যানিমেশন করার জন্য এই লিডার ইন, ঠিক আছে, আমি চাই লিডার ইন থাকবে, ঠিক আছে। দেন সফটওয়্যারটা একটু পরে আসবে। তাহলে কি করব আমি? সফটওয়্যারটা সব সময় থাকতে হবে। তাহলে এটাতে ক্লিক করার পরে আপনার এরোটা এদিকে, মাউসটা এদিকে নিলে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এইভাবে আমরা ট্রেনে নিয়ে আসতে পারি। এত দূরে না, লিডার ইনের একটু পরেই আসুক। তারপর কি আসবে? মার্ক উইথ। তাহলে এটাকে সরাই নিয়ে আসি। সফটওয়্যার একটু পরে মার্ক উইথ আসবে। ছোট করে দিয়ে দিক দিয়ে, আবার নাহলে বড় হয়ে যাবে। তারপর হচ্ছে পরে হচ্ছে ইমেজটা আপনার কখন আসবে? আচ্ছা, ইমেজ আচ্ছা, ইমেজটা আমরা কাজ করতে পারি। আমরা চাই এখন তো প্রথম দিকে একটু থাকবে, মাঝখানে একটু ব্লার হয়ে যাবে, দেন আবার চলে আসবে। তাহলে কাজটা হচ্ছে এই যে ইমেজটাতে ক্লিক করার পরে ইমেজ এই জায়গাটাতে আমরা, এই যে ইমেজটা আমরা ক্লিক করেছি, ঠিক আছে, এই যে, আর এই জায়গায় ক্লিক করেছি। এই জায়গাটা ক্লিক করব। এই জায়গা ক্লিক করার পরে এই যে অপাসিটি একটা অপশন আছে, তো এই জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা বাটন পড়ছে, এই বাটনে আমার অপাসিটি, তাহলে এটা তো প্রথমে এই বাটনে অপাসিটি থাকবে 100, তা 100 আছে। তা এটা যখন এই জায়গায় আসবে, ঠিক আছে, তখন এর অপাসিটি হয়ে যাবে 0। এটা যখন এই জায়গায় আসবে তখন ধরেন অপাসিটি হবে 100। এটা যখন এই জায়গায় আসবে আবার হবে 0। আবার যখন শেষে চলে আসবে তখন ধরেন আমার অপাসিটি হয়ে যাবে 100, ঠিক আছে। ধরেন আমার ইমেজটা এরকমভাবে সাজাইলাম। আর স্টারগুলো চাই আমি স্পার্কের মতো নড়াচড়া করুক, ঠিক আছে। ঠিক ওইরকমভাবেই স্টার ক্লিক করলাম। স্টার ক্লিক করার পরে এইদিকে দিলাম অপাসিটি দিলাম। এদিকে হচ্ছে কত আছে অপাসিটি? 28 আছে। তো এদিকে ধরেন আসলো, এদিকে আসলে কি হবে? এদিকে আসলে অপাসিটি হবে 0। তবে বেশি কাজ করা যাবে না, তাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে, সেফ টেপ কিছু করতে পারবেন না। এদিকে একটু বাড়াই দিলাম, এদিকে কমাই দিলাম, দেন এদিকে আবার আপনার দিলাম 50%, ঠিক আছে। ঠিক ওইরকমভাবে আপনি এই জায়গায় করতে পারেন। এটা স্পার্কটার ক্ষেত্রে আপনি এই কাজ করতে পারেন। এই সবগুলা সিলেক্ট করে, এই সবগুলো আমি সিলেক্ট করলাম। রাইট বাটন ক্লিক করে কপি দেখি করতে পারি কিনা। রাইট বাটন ক্লিক করে কপি, এই ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পরে অপাসিটিতে ক্লিক করব। সরি, কন্ট্রোল জেড। এইটা যেদিকে থাকে অপাসিটির পজিশনটা ওইদিকে পড়ে যায়। অপাসিটি ক্লিক করব, এটার মধ্যে এই পয়েন্টটাতে রাইট বাটন ক্লিক করে পেস্ট। তারপরে আগেরটার মতো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের এটা উইন্ডোটা আমরা যদি একটু মিনিমাইজ করে রাখি, আমরা যদি এন্টার দিই, এন্টার বলতে স্পেস বার দিই, দেখি আমাদের ডিজাইনটা কী হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ডিজাইন। তবে আমাদের এটা একটু ইয়ে হয়ে গেছে, বেশি গ্লুমি হয়ে গেছে। ধরুন এদিকে অপাসিটি আমি
33 আছে না, এদিকে কত আমার 33, তাহলে এই জায়গায় আমি দিব 100, এই জায়গায় কত আছে 100, এই জায়গায় কত আছে 100, এটা ঝামেলা করতেছে না, আমি এটা ডিলিট করে দিব, ডিলিট। আমি অপাসিটি নিলাম, এটা কিন্তু আমার যে স্পারটাতে অপাসিটি এই যে ঘড়িটাতে ক্লিক করলাম, এদিকে আমার 100 আছে, দেন এদিকে সে অন্ধকার হয়ে যাবে, তাহলে এটা দিলাম, এদিকে এসে আবার ব্রাইট হবে 100% দিলাম, এদিকে এসে অপাসিটি কমে যাবে 0 দিলাম, দেন এদিকে এসে একদম শেষে এসে অপাসিটি একদম ফুল, ঠিক আছে, এরকম দিলাম। তাহলে এখন চলেন আমাদের অ্যানিমেশন কি হয়, দিলাম স্পেস বার, দেখেছি এরকমভাবে হবে, ঠিক আছে। এখন আমরা এটা সেভ করব কিভাবে, আমরা এটা সেভ করব হচ্ছে কন্ট্রোলটার এস, কন্ট্রোলটার এস, এস দিয়ে দেখি সেভ নেয় কিনা, এদিক থেকে জিআইএফ, গার্লফ্রেন্ড না কিন্তু, জিআইএফ, ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি কি বলে, বেশি কাজ করলে মেমোরি নিতে চায় না, একবার এর আগে আমি একবার ট্রাই করেছি, বলতেছে যে মেমোরি সমস্যা আছে, এবার নিয়ে নে ভাই, নিয়ে নে ভাই, নিয়ে নে। আরেকবার সেই সমস্যা। তো ধরেন আমরা যদি আমার কয়েকটা এলিমেন্টস আমি ডিলিট করে দিই, তাহলে কিছু হয় কিনা। ওকে, ক্যান্সেল ক্যান্সেল, আমি ধরেন আমার এই মিডিল যে স্টার্টটা এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, তাহলে তো ধরেন কিছু একটা তার ইয়ে হইলো, হালকা হইলো। এখন দেখি জিআইএফ, এখনও সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে আমি যদি দিই এদিকে 1000, না, এই আপনি যদি ইয়ে করেন, আমি স্পার্কটাও ডিলিট করে দিই, ঠিক আছে। এখন দেখি, আমি প্রথমে সাইজ কমাবো, দেন জিআইএফ এ যাব, এখন দেখি দেয় কিনা। দে ভাই, দে ভাই, এরকম করিস না। জিআইএফ ছাড়া এটা আসলে চলবে না, এই জন্যই। এখন দিলে দিতেও পারে, কারণ হচ্ছে যে আমরা অপাসিটির এগুলো তো অনেকগুলো কপি নিয়েছি, এদিকে হচ্ছে ছোট্ট একটা অ্যানিমেশন হবে, বুঝছেন। প্লিজ ভাই, দেন ভাই। আপনাদেরকে সরি, হ্যাঁ, সময় নষ্ট হচ্ছে। যদি এটা হয় আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, সমস্যা নেই, এই জায়গাটা।
দিছে। আমি ওই যতক্ষণ লোড নিয়েছে এটা আমি এই ফাস্ট ফরওয়ার্ড করে দিব, ঠিক আছে? আর ওইগুলো ডিলিট করে দিয়েছি কারণ এই যে এই লোড নিচ্ছিল না। সেভ। এই যে ধরেন আমাদের অ্যানিমেশন রোড টু সাকসেস গ্রাফিক ডিজাইন। সেভ। ও কোড নট কমপ্লিট দিস বলে না নন এরর গেছে। বাবা রে, এই ইমেজটা আমি রাস্টারাইজ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে কনভার্ট রাস্টারাইজ লেয়ার, Ctrl+S, GIF, পাঁচশো ইন্টু 500। আরে ভাই, এটা তো বিরাট ঝামেলা করতেছে। Ctrl+S, সাইজটা বড় ওই জন্য ডিস্টার্ব করতেছে। 3000 ইন্টু 3000 পিক্সেলের। ইমেজ থেকে আমরা ইমেজ সাইজটা কমাই দেব। ইমেজ সাইজ এদিকে ধরেন 10x10। ওকে, ইমেজ সাইজটা কমাই দেখি কি হয়। এখন এক্সপোর্ট দিই, GIF, সেভ অ্যানিমেশন। ওকে, এই যে এখন দিছি, দেখছেন ফাইল সাইজের বড়র জন্য আমাকে বারবার ডিস্টার্ব করতেছে।
দেখছেন? শুধুমাত্র ফাইল সাইজ বড়, এই জন্য এই সমস্যাগুলো করছে। তাহলে আমি এগুলো না কাটি, কারণ আপনারা তখন বুঝতে পারবেন। যদি কেটে ফেলি তাহলে তো সমস্যা বুঝতে পারবেন না, নাকি বলেন? না কাটি, নাহলে ভাবছিলাম যে কেটে দিব, সমস্যা। এখন তাহলে এটা রাখলে রাখলে বোঝা যাবে যে এইগুলো সমস্যা হইতে পারে, হ্যাঁ। এছাড়া এখন যদি আমি আমার ওই অপশনগুলো দিতাম, দেখি তো নিতে পারে, লোড নিতে পারে কিনা। Ctrl 0, Ctrl Z, Ctrl Z, Ctrl Z, Ctrl Z, Ctrl 0 দিই। এখন এই সবগুলো রাস্টারাইজ করবো। রাস্টারাইজ করলে ভার একটু ফাইল কম। রাস্টারাইজ করলাম। ইভেন আমি সাইজ ইমেজ থেকে ইমেজ সাইজ হচ্ছে 7:7। ওকে, এখন দেখি নেই কিনা। এখন ইয়েগুলো দিয়েছি তো, এই ফ্যাক্টগুলো, এই জন্য আর একটু কমায় দিয়েছি। 7:7 নিবে মনে হয়। সেভ, সেকেন্ড টাইম TIME। হ্যাঁ, নিয়েছে। এখন দেখি আবার নিয়ে নিই। এই যে এটা, কই আমাদের স্পার্কগুলো কোথায়? এই বেটা, আমার স্পার্ক, ও সেকেন্ড টাইম তো এইটা, সরি। এই দেখেন, দেখছেন? আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, এটা আপনি এখন ইয়েতেও দিতে পারবেন, ওই যে আপনাদের গ্রুপে টুপে। ঠিক আছে, গ্রুপে দিবেন এগুলো করে। তবে সাইজ ছোট নেবেন। কি করবেন? সাইজ অনেক ছোট নেবেন। আমি কিন্তু এই যে লাস্টে এটা কিন্তু 7x7 ইঞ্চি, 7 ইঞ্চি দিয়েছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আজকে ক্লাস এই পর্যন্তই। টাটা, বাই বাই।